প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মধ্যে বিশ্ব রেকর্ডবান একজন লোক ছিলেন, একজন বান্দা ছিলেন, যার নাম সারা বিশ্বের মানুষই জানেন। তিনি হলেন আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বর্তমানে বিশ্ব চরিত্রবান লোক তিনি। বিশ্বের মধ্যে যতগুলি ধর্ম আছে, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থে এই লোকটির একটি সুন্দর মধুর চরিত্র প্রত্যেক ধর্মগ্রন্থেই লিপিবদ্ধ আছে এবং প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এই লোকটির ব্যাপারে, এই লোকটির চরিত্র সম্পর্কে তারা সবাই জানেন। কারণ ধর্মগ্রন্থ যদি ভালো করে না পড়ে তাহলে সে কোনো ধর্মগুরুই হতে পারে না, এবং যদি ধর্মগুরু হতে চাই তাহলে তাকে অবশ্যই তার ধর্মগ্রন্থ ভালো করে পড়তে হবে। আর সেই ধর্মগ্রন্থ ভালো করে পড়লেই সেই লোকটির চরিত্র সম্পর্কে জানতে পারবেন। তার জন্যই বিশ্বের প্রত্যেক ধর্মগুরুরা এই লোকটির সুনাম করে থাকেন। তাই আজকে আপনাদের সম্মুখে আমি এরকমই একটি সুনাম বক্তব্য আপনাদের সম্মুখে আমি দেখাবো। এক বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু একটি বিরাট বড় সমাবেশে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে এত সুন্দরভাবে কথা বললেন, আপনি শুনলে অবাক হবেন যে একজন বৌদ্ধ সন্ন্যাসীর মুখে আল্লাহর নবীর এত সুনাম শুনতে পাওয়া গেল। মানে একবার হয়েছিল এমন, আমরা সবাই জানি, সারা বিশ্বের মধ্যে আন্দোলন হচ্ছিল আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, তার সম্পর্কে যে কটু কথা কোনো ধর্মের লোক বলেছিল, মানে আল্লাহর নবী মুহাম্মদ এবং তার ছোট স্ত্রী আয়েশার ব্যাপারে, তাদের দুজনের যে স্বামী স্ত্রী, তারা এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কুসম্পর্ক বলে সমালোচনা করেছিল। মানে তার একটা কুমন্তব্য করেছিল নবীর ব্যাপারে। তখন সারা বিশ্বব্যাপী একটা আন্দোলন হয়েছিল সেই লোকটির শাস্তির দাবি করে, মানে তার শাস্তির দাবিকে কেন্দ্র করে। তখন একটি বিরাট বড় সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সকল প্রকারের ধর্মের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আর সেই সমাবেশে এই বৌদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে সকলের সম্মুখে কীরকম সুন্দরভাবে নবীর চরিত্র সম্পর্কে আলোচনা করলেন, শুনলে প্রাণ জড়িয়ে যাবে। তাই সকল আমার দর্শক বৃন্দদের কাছে বিশেষ অনুরোধ হবে যে আপনারা ধৈর্য সহকারে এই বৌদ্ধ সন্ন্যাসীর মুখে নবীর সুনাম সম্পর্কে কথাটি শুনে দেখেন, বক্তব্যটি শুনেন, প্রাণ জড়িয়ে যাবে। তো প্রথমত আমরা তার মুখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম আলোচনা শুনব। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কারণে আজকের এই সভা, আনন্দ তো নয়, এ কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা হলো, সেই মানুষটি তো সাধারণ মানুষ নন। তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন, তার জীবন গাথা
তার জীবন প্রণালী, সে মক্কা মদিনা থেকে শুরু করে তাই তিনি যেভাবে আল্লাহর ওহী লাভ করেছিলেন, 27শে রমজানে যে কোরআন নাজেল করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ সে নবীজির জীবন যে অত্যন্ত সুন্দর, পবিত্র এবং সকলের মনোমুগ্ধকর, এবং তিনি শুধু ইসলাম ধর্মের নয়, তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন, তার অজস্র প্রমাণ রয়েছে। সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা, তাকে ছোট করার চেষ্টা করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয়, এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি, যারা সম্প্রীতির মানুষ আছি, যারা আমরা বিশ্বাস করে ভারতবর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের, সে মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও আমি মহামানব গৌতম বুদ্ধ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, যে মহামানব গৌতম বুদ্ধ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে এই ভারতবর্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে হিউম্যানিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে মানবাধিকারের সূচনা করেছিলেন। সে ভগবান গৌতম বুদ্ধের একজন আমি শিষ্য, যে বুদ্ধ বলে গেছিলেন অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্মের আদর্শ আমরা যুগে যুগে দেখতে পাই সকল মানুষের মধ্যেই। তাই নবীজি কীরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন, যারা এখানে আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন, অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন। আমিও কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি। ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন পূজাকু লাভাতে পূজাং বান্দাকু পাটি বান্ধানাং। যারা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে, যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে, তারা পূজা সম্মান লাভ করে থাকে। নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনায় যে লড়াই চলছিল, ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু। সেই একই দুই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না। নবীজি যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন, সেই ভদ্র মহিলা কি করতেন? ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে নেফে দিতেন। কেন? নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন, তার প্রতি মধ্যে যদি ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন, নামাজ জায়েজ হবে না। সেই ভদ্র মহিলা, ইহুদি ভদ্র মহিলা তাই ভাবতেন। কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ, অন্তর শুদ্ধ, তিনি গিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন তাই হতো, প্রায় চলছিল। একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই ভদ্র মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন, কাদা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন। চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা, তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই। আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। এটাই হচ্ছে নবীজি। নবীজির এই আদর্শটা আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে কুরুচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন, মা আয়েশা, তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন
যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। আপনাদের আজকে নবীজির জন্য আমরা গলা পাঠাচ্ছি, সেই নবীজি কিরকম মানুষ ছিলেন, তিনি কি করতেন? তার রাস্তায় যখন কাঁটা ফেলা হতো তিনি কাঁটা বিশেষ সরিয়ে দিতেন। তিনি কারো রাস্তায় কোনোদিন কাঁটা হয়ে দাঁড়াননি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তোমার প্রতিবেশী তিনি ইহুদি হতে পারে, তিনি কুরাইশ হতে পারে, তিনি নন মুসলিম হতে পারে, কিন্তু তোমার প্রতিবেশী যদি নাকিয়ে ঘুমিয়ে থাকে, তুমি যদি খাও সেটা তোমার জায়েজ হবে না। কত বড় কথা যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার প্রতিবেশীর প্রতি তুমি সম্মান করো। এই রকম কথাগুলো নবীজির মুখ থেকে বেরিয়েছিল। আপনারা জানেন, একদিন এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন যে একটা লাশ যাচ্ছে। নবীজি সরে দাঁড়ালেন, তাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তখন তার যারা সখী ছিল, যারা সহচর ছিল, তারা বলছেন, নবীজি, হযরত মুহাম্মদ আপনি এটা কি করছেন? এতে বিধর্মী, এতে বিধর্মীর লাশ, আপনি বিধর্মীর জন্য এটা কেন করছেন? তখন নবীজি বলেছিলেন যে এও একজন মানুষ, একজন মানুষ, মানুষ হিসেবে তার মঙ্গল কামনা করা, দোয়া করা আমার কর্তব্য, আমি সেই দোয়া করছি। তিনি হতে পারে ইহুদি, তিনি হতে পারে নন মুসলিম। তো সেই রকম আমাদের নবীজির প্রতি যদি অসম্মান করা হয়, কুরুচিকর মন্তব্য করা হয়, তাহলে আমরা কখনো চুপ থাকতে পারি না। এটাই মাথা রাখবেন। এই বাংলায় আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ আমরা একতাবদ্ধ হয়ে আছি, একতাবদ্ধ হয়ে থাকবো। আমরা এই যে আপনার গত বছর এবং এই বছর পরপর 3 বছর আমরা আমার টালিগঞ্জ বুদ্ধ মন্দিরে রমজান মাসের আমি রোজার ব্যবস্থা করেছি। এই বছর 2বার করেছি রোজা, অর্থাৎ ইফতার যারা করেছে, রোজা যারা রেখেছে তাদের ইফতার খাইয়েছি আমি। ইফতার আমিও নিজেও আমাদের এই ইফতারের বিভিন্ন জায়গায় সামিল হয়েছি। আপনারা দেখতে পাবেন এই বাংলায় যে সম্প্রীতি রয়েছে, এটা কিন্তু সারা ভারতবর্ষে কোথাও পাবেন না, তেমন নেই। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, এই বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এত সুন্দর মধুর বাণী শুনলাম নবী সম্পর্কে। আমরা মুসলিম, আমরা যদি অন্তরের সহিত গভীরভাবে সেই নবীকে যদি না বাসি এবং আমাদের মধ্যে যে ইসলামিক নিয়ম কানুন যে আছে, ইসলাম ফলো করার, ইবাদত করার, সম্পূর্ণ আমাদের ইবাদত হবে সেই নবীকে লক্ষ্য করে। আল্লাহর নবী কীরকমভাবে ইসলামিক পরিবেশে চলাফেরা করেছেন, স্বামী স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করেছেন, কীরকমভাবে জীবনযাপন করেছেন, কীরকমভাবে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, কীরকমভাবে তিনি দোয়া পড়তেন, কোন জায়গায় কীরকমভাবে দোয়া পড়তেন, এরকমভাবে যে সহিহ হাদিসে লিপিবদ্ধ আছে, সহিহ হাদিসে প্রমাণিত আছে, সেরকমভাবে আমাদেরকে করে চলতে হবে। মানে সেরকমভাবে নবীকে লক্ষ্য করে আমাদের ইবাদতটাই হবে মেন। যদি নবীর ইবাদতের বিপক্ষে আমাদের যদি ইবাদত হয় বা আমরা যদি করি, তাহলে আমাদের সেই ইবাদত পরিপূর্ণ হবে না। নবীর জীবন চরিত্র প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থেই আছে এবং সেখানে সে কথাটি আছে যে তুমি যদি ভালো তোমার ধার্মিক হও, তুমি যে ধর্মেই বসবাস করো, ভালো যদি ধার্মিক হও, তাহলে এই চরিত্রবান, মধুর চরিত্রবান লোকটিকে তুমি ফলো করো, সেরকম তার জীবনের মতো তুমি জীবন চরিত্র বানাও, জীবন তৈরি করো। অবশেষে আমি বলতে চাই যে আল্লাহর নবী মোহাম্মদ নবী একজন খুব মধুর চরিত্রবান ছিলেন। তিনি কোনো ধর্ম বিরোধী করতেন না, ধর্ম বিদ্বেষ করতেন না, ধর্মের নজরে কাউকে দেখতেন না। তিনি ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিম, মুসলিম ছাড়া সকল প্রকার ধর্মের মানুষকেই
তিনি নিজ ভাইয়ের মতো ভালোবাসতেন। আমরা যদি সেই নবীর জীবনী মানে তার জীবন চরিত্র যদি আমরা পড়তে যাই, দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাব সেই নবীর বাড়িতে দাসী হিসাবে, চাকর হিসাবে একটা ছেলে থাকতো। সেটা ছিল একজন ইহুদি, একটা মুশরিক ছেলে ছিল। কিন্তু কোনোদিন নবীর বাড়িতে থাকতে গিয়ে কোনো দিন সামান্য পরিমাণ কষ্ট হতে দেননি, অসুবিধা হতে দেননি। নিজের ভাইয়ের মতো করে ভালোবাসতেন সেই নবী। এবং এই বৌদ্ধ সন্ন্যাসীর মুখে আমরা শুনতে পেলাম একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন নবী যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যেতেন ময়লা ফেলে দিতেন। নবীর শরীরের উপর, রাস্তার উপর নামাজ পড়ার সময় ময়লা ফেলতেন, প্রতিদিন ফেলত। হঠাৎ একদিন দেখতে পাচ্ছে যে আজকে কোনো ময়লা ফেলছে না কেন। তখন সেই নবী সেই মেয়েটির খবর নেওয়ার জন্য তার বাড়ি চলে গেল। তো বাড়ি যখন চলে গেলেন, তো এখানে আপনি বা আমরা একটু চিন্তা ভাবনা করি যে কীরকম চরিত্রের লোক ছিলেন এই আমাদের মোহাম্মদ নবী। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মেন লক্ষ্য হবে জীবন ধারণ করার, জীবন চরিত্র, জীবনযাপন করা, ব্যবসা বাণিজ্য করা, ইবাদত করা, সবই কিছু আমাদের লক্ষ্য হবে নবীকে লক্ষ্য করে। নবী যেরকমভাবে উপদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, সেরকমভাবে আমরা জীবনযাপন করব এবং ইবাদত করব। আমাদের মেন উদ্দেশ্য হবে, মেন লক্ষ্য হবে সেটাই। আশা করি আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন আমাদের নবীর সুন্নতের উপর চলার আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।